এ যেন এক ভয়ঙ্কর সুন্দর। আজ তোমাদের নিয়ে যাব তাওয়াং থেকে 37 কিলোমিটার দূরে এক অন্যতম সুন্দর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 15,200 ফুট উচ্চতায় অবস্থিত অরুণাচলের একটি চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চারাস জার্নি, যা বহন করছে ভারত ও চীন সীমান্ত বুমলা পাস। 1962 সালের ইন্দো-চীন যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব ও হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য এ যেন এক অনন্য রোমাঞ্চকর যাত্রা। দূর দূরান্ত সাদা বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড় আর রাস্তা বরফাবৃত, তার মধ্যে আমাদের এগিয়ে যাওয়া। অভিজিৎদা গির গয়া। এ এক চরম অভিজ্ঞতা বন্ধুরা। আজ তোমরাও আমাদের সেই অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছ। তবে কিছু কিছু জায়গা এখনো বরফ হয়নি, সেগুলো পড়ে আছে লেক রূপে। এখানেই পাবেন আপনারা পিটিসো লেক, মাধুরী লেক ও আরও অনেক। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক এই রোমাঞ্চকর যাত্রাটা। হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। আজ শুরু করছি আর একটা নতুন ব্লগ। এখন আমরা আছি তাওয়াংয়ের আমাদের হোটেল হোয়াইট হাউস। তো এখান থেকে আজকে আমরা যাব। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:45। এখন বাজে হচ্ছে 7:45। আর আমরা এখন এখান থেকে বেরোবো হচ্ছে বুমলা পাসের জন্য। ফার্স্টে যাব বুমলা পাস, তারপর যাব মাধুরী লেক। আর আমাদের পারমিট রেডি। আমরা এই হোটেলের যে ওনার তাকেই করতে দিয়েছিলাম। পারমিট আমাদের হাতে আছে। পারমিটটা আপনাদের আমি দেখাচ্ছি। মানে বুমলা পাসের জন্য আপনাকে আলাদা আর্মিদের থেকে পারমিট করতে হবে, তো সেই পারমিটটা আমি দেখাচ্ছি। তো এক্ষুনি তার আমি প্রায় রেডি। দেখছেন এখানে একটা জ্যাকেট, ভেতরে জামা, আর ভেতরে একটা থার্মাল, মানে ওই লাক্স যেগুলো পাওয়া যায় ওইগুলো সমস্ত কিছু পরে নিয়েছি, কেন বুমলা পাশে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পেতে চলেছি আমরা। তো আর দেরি করবো না বন্ধুরা, আমাদের এক্ষুনি বেরোতে হবে, কারণ আজকের ওয়েদার কিন্তু খুব ভালো, পুরো সানি ওয়েদার। আমরা হয়তো ভালো ওয়েদার পেয়েছি, কিন্তু ওয়েদার, পাহাড়ের ওয়েদার কি বন্ধু, যখন তখন খারাপ হয়ে যেতে পারে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি গোপ্রো মোডে। আমরা এখন বেরোচ্ছি বন্ধুরা। এই হচ্ছে আমাদের পারমিট। মেনলি এখানে হয় গাড়ির পারমিট। তো দেখছেন এখানে গাড়ির নাম্বারগুলো সব দেওয়া আছে, আর আমাদের 3 জনের নাম, 3টে গাড়ির নাম্বার। আমরা এখন তাওয়াং মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। মানে এটাই হচ্ছে তাওয়াং মার্কেট। প্রচুর হোটেল আছে, থাকার জায়গা, আর সব মার্কেট প্লেস। দোকানপত্র এখনও সেরকমভাবে খোলেনি। এই যে আমাদের সামনে দ্য জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু, ওই যে দেখা যাচ্ছে। আমরা বিকেলবেলার দিক করে দেখি, ভিজিট করবো এগুলো। আবার দেখুন সেই কালকের মতো, সেই তলা থেকে যেরকম দেখছিলাম বরফ পড়ে আছে পাহাড়ের উপর, সেইরকম আবার দেখা যাচ্ছে। বুমলা এখান থেকে 33 কিলোমিটার, মানে আমাদের হোটেল থেকে দেখাচ্ছিল। তো এখন আর 31 কিলোমিটার, মানে 2 কিলোমিটার আমাদের আসা হয়ে গেছে। অরুণাচল কতটা সুন্দর, গ্রাসল্যান্ড, দুদিকে উঁচু উঁচু পাহাড়, আর ওইদিকে বরফের মাথাগুলো সব বরফে ভর্তি। আমাদের সামনে পড়বে পিটিসো লেক, আর একটা আছে সঙ্গীতসার লেক হচ্ছে, বা মাধুরী লেক, আর 3 নাম্বার হচ্ছে বুমলা পাস। তো আমরা ফার্স্টে এখন যাব হচ্ছে বুমলা পাস। গাড়ি সকালবেলা স্টার্টিং হতে প্রবলেম হচ্ছিল, 2বার 3বার 4বার হয়ে গিয়ে গাড়ি স্টার্ট হলো। তো যাই হোক, আমরা বেরিয়ে আগে গাড়িটা কিছুক্ষণ স্টার্ট করে তারপর আমাদের শুরু করলাম রাইড। বন্ধুরা দেখুন, সব রডোডেন্ড্রন ফুটে আছে, কিন্তু প্রচুর রডোডেন্ড্রন। এই যে সব লাল লাল ফুটে আছে, এগুলো সব মনে হচ্ছে রডোডেন্ড্রন। এটা পুরোপুরি আনএক্সপেক্টেড যে এই সময় এরমভাবে আমরা রডোডেন্ড্রন দেখতে পাবো, রডোডেন্ড্রনের ফুলগুলো। এই যে পোস্ট, এই পোস্টে সব চেকিং হলো। চেকিং কিছুই নয়, মানে আমাদের যে পারমিটটা আছে, পারমিটটা দেখলো, পারমিটটা থেকে একটা গাড়ির নাম্বার দিয়ে এন্ট্রি হলো। আমি আমারটাই দিলাম, আর বাকি আরও 2টো গাড়ি আর একজনের নাম, ফোন নাম্বার, ব্যাস, আর কিচ্ছু না।
আর ওরা একটা নাম্বার দিল, নাম্বারটা হচ্ছে 42। আমার গাড়ি 42, আমাদের 5 নাম্বারও হচ্ছে 42। তো যাই হোক, সেই রডোডেনড্রন ফুলের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি বুমলা পাস। আজকের ওয়েদার কিন্তু সবাই বলছে খুব ভালো, মানে আমার হোটেল যে পারমিট করে দিল ওরা বলছে ওয়েদার খুব ভালো। এরকম ওয়েদার চট করে পাওয়া যায় না, সব দিন আর কি পাবেন না এরকম ওয়েদার। তো দেখি বুমলা পাসে আর কি ওয়েট করছে আমাদের জন্য। আচ্ছা, বুমলা পাসে এখানে কিন্তু 11টার পরে আর এন্ট্রি নেওয়া যায় না, 11টার পর আর কোনো এন্ট্রি হয় না। আপনাদের আসতে গেলে 11টার আগেই এন্ট্রি করতে হবে। আমার যা মনে হচ্ছে বুমলা পাসে তো মারাত্মক ভিড় হয়ে যাবে, মানে 42টা গাড়ি গেছে। এবার আমাদের মতো যদি একটা গ্রুপে এতজনের সঙ্গে থাকে তাহলে তো আরও হলে বেড়ে গেল, একটা পারমিটে যদি 3টে। ভিউ কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর এই যে আমার সাইডে রাস্তার ধারে হালকা হালকা বরফ পেতে দেখছেন, বরফ, সব বরফ আছে পুরো, এইগুলো রাস্তার ধারগুলো সব বরফ। আর এই যে হচ্ছে পিটিসো লেক, এখন দাঁড়াবো না, আসার সময় একটু দাঁড়াবো। সব বরফ শুরু হয়ে গেছে। চ পরে রিটার্নে। কোথায় চলে এসছি বন্ধুরা? চার ধার সাদা কালোর মধ্যে সাদা। ওপর থেকে দেখা যাচ্ছে পিটিসো লেক। এখানে একটা সুন্দর ছোট্ট লেক, আবার অনেক ছোট লেক আছে এখানে। সব তো মানে সবসময় ক্যামেরা অন থাকছে না। আগে একটা সুন্দর বেশ ছোট লেক পড়েছিল, তারপর পিটিসো লেক, তারপর এই একটা লেক, তারপর মাধুরী লেক তো আছেই। বরফ, রাস্তায় বরফ না থাকলেই হবে, আশেপাশে যত খুশি বরফ থাক কোনো অসুবিধা নেই, রাস্তায় যেন না বরফ থাকে বন্ধুরা। যাওয়ার টায়ার কিন্তু অ্যাডভেঞ্চার টায়ার নয়, আমাদের হাই রোড টায়ার, তো পড়ে যাওয়ার চান্স প্রচুর। এই যে বাঁদিকে আবার একটা ছোট্ট লেক, এখানে বরফটা একটু কম লাগছে, সব বরফ গলা জল পড়ছে। আর ওইদিকে ভয়ও লাগছে, কেননা যদি ব্ল্যাক আইস থাকে বুঝতে পারবো না, ওই জন্য খুব আস্তেই চালাচ্ছি আমি। ওরা তো প করে এগিয়ে গেল, সব বরফ গলে জল বেরোচ্ছে, আর হাতে বীভৎস ঠান্ডা লাগছে। এই যে বরফ, রাস্তাতেও বরফ। ডান দিকে এইটা হচ্ছে ওয়াই জাংশন, এখান থেকে বাঁদিকে হচ্ছে ওইটা সোজা গেলে আমরা পাবেন মাধুরী লেক। আর আমরা এই ডান দিকে গেলাম বুমলার দিকে। এটাও কি লেক কে জানে, বরফের জল জমে তৈরি হয়েছে, এ করতে পারছি না। আর্মির লোকটা বললো যে যেখানে রোদ্দুর আছে সেখানে অত প্রবলেম হবে না, কিন্তু ছাওয়ার জায়গাগুলো খুব সাবধানে যাবেন। রোদ্দুর থাকলে আর কি বরফটা গলে বেরিয়ে যাবে, কিন্তু রোদ্দুরের জায়গা তো আছে, বরফ আছে, এরকম নয়। আমরা সবাই মোটামুটি ফার্স্ট টাইম এরকম জায়গা দিয়ে গাড়ি চালাচ্ছি, একটা ভয়ও লাগছে আর মজাও লাগছে। আর এখানে রাস্তায় বরফটা অতটা নেই। আবার একটা লেক, প্রচুর এরকম ছোট প্রচুর লেক। কতগুলো লেক হলো, এরকম জানলে গুনতে থাকতাম, 1 2 3 4টে, 4 নম্বর বা 5 নম্বর হবে। ও কি লাগছে লেকটা দেখুন, 1 2 পরপর 2 লেক পাশাপাশি, 1 2 লেক
দারুণ লাগছে কিন্তু। আর তার সঙ্গে আমার তো আইস অ্যান্ড স্লো, ড্রাইভ স্লোলি। ভাই যেতে দে, এখানে ওভারটেক করার কোনো জায়গা নাই। এই যে বরফ, রাস্তায় বরফ। পুরো আইস। ওই পয়েন্টে আমাদের আবার পারমিটটা দেখলো, পারমিটটা চেক হলো, আর পুরো রাস্তায় বরফ বন্ধুরা। এখানে নো ব্রেক। আর ইউ ব্রেক দেন ইউ হ্যাভ টু গিল্ট। পুরোটা ব্ল্যাক আইস। চাকা পুরো, পেছন দিকের চাকা পুরো স্কিড করছে। অভিজিৎ গির গয়া, অভিজিৎ গির গয়া। অভিজিৎ পড়েছে। বন্ধুরা পুরো এটা ডার্ক আইস। আমাদের ফার্স্ট ফল। আমার বাঁদিকে আবার একটা লেক, এটা মনে হয় 8-9 নম্বর হবে নাকি কোন লেক যাই না। চারদিকে আবার ভিউটা দেখুন বন্ধুরা, যে বন্ধুরা এখান থেকে আরো 3 কিলোমিটার, আর মাত্র 3 কিলোমিটার। রাস্তার মাঝে মাঝে বরফ। আবার বরফ। টায়ারের দাগ দেখে দেখে চলো, টায়ারের উপর দিয়ে। এই টার্নিংয়ে বরফ খুবই বাজে, হ্যান্ডেল তো স্কিড করা প্রচণ্ড সম্ভাবনা। আমরা তো আস্তে আস্তে যাচ্ছি, 4 চাকার আর পড়ার ভয় নেই। বাবা রে বাবা, পাগল 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 করা রাস্তা। আমরা প্রথমবার বন্ধুরা এরকম রাস্তা দিয়ে চালাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি মাথা খারাপ করা রাস্তা। এই দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাচ্ছে। আর পুরো মানে যেগুলো বরফ আছে, যেখানে বরফ নেই, গরম গলা জল। আমার জুতোর ভেতরে মোজাটা হালকা হালকা মনে হচ্ছে ভিজে গেছে। এটা কি? চারদিকে শুধু সাদা 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 আর সাদা। সবাই ওয়াকি টেকিতে কথা বলছে, কটা গাড়ি যাচ্ছে, কটা গাড়ি আসছে, 3টে বাইক যাচ্ছে, মানে সমস্ত কিছু রিপোর্ট থাকছে। একটা জায়গায় দেখলাম পুরো কামানগুলো সব, অনেক কামান। আই লাভ বুমলা। আমরা কি এসে গেছি? আই লাভ বুমলা, আমরা এসে গেছি। ফ্ল্যাগ হচ্ছে মিলিটারি অফিস, চারদিকে শুধু বরফে বরফ, সাদা সাদা। আমরা এখন দাঁড়িয়ে আছি পার্কিং, আমাদের 3টে গাড়ি ওইখানে দাঁড় করানো হয়েছে। আর তারপরে আমরা এখন ওইদিকে যাব। ওইদিকে কিন্তু গাড়িগুলোকে অ্যালাউ করছে না, আর জানি না ক্যামেরা অ্যালাউ করবে কিনা। তো আমি পার্কিং জোনে এখন দাঁড়িয়ে, আর চারদিকটা বড়। লাইফে বন্ধুরা ফার্স্ট
টাইম এরকম রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে এসেছি, আর পুরো ডার্ক আইস, কোনো জায়গায় ব্ল্যাক আইস, কোনো জায়গায় হোয়াইট আইস, মানে আমরা এখন এই বুমলা পাসের একদম ওইখানে বর্ডার থেকে ঘুরে এলাম। বর্ডারের এই পাশে আমরা ইন্ডিয়ান আর আমাদের আর্মিরা ওখানে একদম বর্ডারে নিয়ে গেল, আর ওখানে বেশ কিছু চাইনিজ আর্মিও ওখানে ছিল, চাইনিজ আর্মিদেরও আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, আর ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তো সেই জন্য ফটো বা ভিডিও কিছু করিনি। আর এখন এখানে মানে আর্মিরাই ওরা ম্যাগি, চা, কফি সব পাওয়া যাচ্ছে। আমরা শুধু ম্যাগি খেলাম, গরম জলও দিচ্ছেন, তো আমরা শুধুমাত্র ম্যাগি খেলাম। ম্যাগি নিল এখানে 50 টাকা করে। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা আর ওয়েট করবো না, এবার আমরা এগোবো মাধুরী লেকের দিকে। তো চলুন এবার গোপ্রো মোডে। এখন আমরা নামছি বুমলা পাস থেকে। নামা কিন্তু আরও টাফ, ওঠার সময় তো তাও একটা এতে থাকে, মানে নামার সময় কিন্তু ইঞ্জিন ব্রেক ফুল ইউজ করে নামতে হচ্ছে। এইখানে ওয়াই জাংশন, এই ওয়াই জাংশন থেকে এইদিকে মাধুরী লেক, এইদিকে হচ্ছে বুমলা পাস, আর এই দিকে হচ্ছে তাওয়াং। আমরা এখন যাচ্ছি মাধুরী লেক, চলিয়ে। মাধুরী লেকের রাস্তাতে এত বরফ। ফার্স্ট ভিউ অফ সাঙ্গেশ্বর লেক। কোথায় কোথায় লেকের ভিউ এখনও দেখতে পাইনি ভাই। এটার অল্টিটিউড 14,350। ভালো রকম স্নোফলস হচ্ছে, দেখতে পাচ্ছেন সামনে পুরো স্নোফলস হচ্ছে। আগে আমরা ভেবেছিলাম একটুখানি, কিন্তু ওই ওয়াই জাংশন থেকে অনেকটাই যেতে হচ্ছে, মোটামুটি 10-12 কিলোমিটার তো হবে। তো আমরা এখন কন্টিনিউ নিচে নামছি। এগুলো মনে হয় কোনো এককালে আর্মিরা থাকতো, বা নাকি কোনো মানুষ থাকে এখনও জানি না। ছোট ছোট ঘর, কিন্তু আমরা স্নোফলসের মজা নিয়ে নিয়ে যাচ্ছি মাধুরী লেকের কাছে। বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের মাধুরী লেক, ফার্স্ট ভিউ অফ মাধুরী লেক। এখন আবার পুরো অফরোড, মানে মাটির রাস্তা, খোয়া ফেলা, তার মধ্যে স্নোফলস, সব মিলে একটা থ্রিলিং অ্যাটমসফিয়ার। আর তার মধ্যে আমরা যাচ্ছি মাধুরী লেক। এসে গেছি প্রায়। ওয়েলকাম টু সানসার। আমরা এখন ঢুকছি মাধুরী লেকে। যাই হোক, সাঙ্গেশ্বর লেক। এই হচ্ছে বন্ধুরা মাধুরী লেক। লেকের সামনেটায় গিয়ে আমরা ঘুরে চলে আসব। আর প্রচুর পরিমাণে স্নোফলস হচ্ছে, কিন্তু বেশিক্ষণ দাঁড়াবো না, কেন আমার ক্যামেরা কিন্তু নয়, ওয়াটারপ্রুফ নয় এখন। আর লেকের মাঝে মাঝে একটা কীরকম সব গাছের গুঁড়ি আছে, স্নোফলস প্রচুর হচ্ছে। আর দাঁড়ানো যাবে না বন্ধুরা, এগিয়ে যেতে হবে, বেরিয়ে যেতে হবে। প্রচণ্ড স্নোফলস, বেশ ভালো স্নোফলস হচ্ছে কিন্তু। আর এই যে
মধুরি লেক স্নোফলসের মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। তো যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কিছু থাকে, কোশ্চেন থাকে, তো অতি অবশ্যই কমেন্ট করে আমায় জানতে পারেন। তো আজকে এ পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাওয়াং মনেস্ট্রি আর টাওয়াংয়ের আশেপাশে আর যা যা আছে সেগুলো আমরা ঘোরার চেষ্টা করব।